हाय फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम टू माई चैनल। আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা সবাই সকলে কেমন আছো? আমি ভালো আছি। কিছু কারণের জন্য মানে ছেলে অনলাইন ক্লাস চলে, একটু ব্যস্তই থাকি, ওই জন্য ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি, কয়েকদিনে স্টপ রেখেছিলাম। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। আমার ব্লগে সবাইকে স্বাগত। তো ব্লগটা শুরু করলাম, এখন সকালে 11টা বাজে। সকাল থেকে অনলাইন ক্লাস আজকেও চলছিল, এখন একটু স্টপ হলো। এই যে অনলাইন ক্লাস করা হলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া বলতে ছেলেদের খাওয়াচ্ছি, এই যে বড় ছেলের খাওয়াচ্ছি। একটু মুড়ি নিয়ে চলে এসেছিলাম, তো হচ্ছে মুড়ি কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য হচ্ছে একটু দুধ মুড়ি খাওয়াচ্ছি। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো পাশের বাড়ি থেকে একটু হচ্ছে আমাকে কাবলি ছোলা দিয়েছিল, তো সেটা এখন আমি মুড়ি দিয়ে খাচ্ছি। দেখো, সরি তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, তো তা করতে করতে আমি আর আমার ছোটো ছেলে খেয়ে নিয়েছি কাবলি ছোলাটা। তো মুড়িও খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে এই যে বসে আছি, একটু রেস্ট নেব, তারপরে গিয়ে আবার রান্নার দিকে যাব। তোমরা দেখতে থাকো ব্লগটা। শোনা, কি করছো? পুতুল 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 নিয়ে খেলছো? তা আমায় একটা আম্পি দাও, একটা আম্পি দাও। কি মিষ্টি বাবা, কি আম্পি দিয়েছে, উফ মাথায় লেগে গেছে। এখন সন্ধ্যাবেলায় এখন একটু নিঃশ্বাস পড়লো, মনে হয় একটু শান্তি পেলাম। বৃষ্টি হচ্ছে, ফাইনালি বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি তো দেখা মেলেই না। এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। দেখো বৃষ্টি হচ্ছে, ও বাবা বৃষ্টি হচ্ছে। দেখো মেঘ ডাকছে, ভীষণ জোরে মেঘ ডাকছে, বাজ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে খুব ভালোই লাগছে, আজকে ফাইনালি ঘুমটা ভালোই হবে। এই যে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কলকাতায় তো বৃষ্টি হচ্ছে, তা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা প্লিজ একটু জানিও। আজকে একটু কলকাতার লোকেরা একটু শান্তি পেল। তো এই বৃষ্টির সময় কী খেতে ভালো লাগে বলো তো? স্পেশাল চা। তো আমি গ্লাসে নিয়ে চলে এসেছি, চা খাবো। এক গ্লাস বেশি করে নিয়ে এসেছি, আমি চা খেতে ভালোবাসি। দুধ চা নিয়ে এসেছি, দেখো 1 গ্লাস মতন প্রায়। আবারে এখানে প্রচণ্ড জোরে বাজ পড়ছে, সে বলার মতো না, ভয় পেয়ে যাচ্ছি আমরা। এই ছোটো ছেলে ভয় পেয়ে গেছে, এখন কোলের মধ্যে। এরকম খতরনাক কোনোদিন হয়নি, এত জোরে বাজ পড়া মনে হয়। সবাই শাক বাজাচ্ছে, আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ? ভয় লাগছে ভীষণ, এত জোরে বাজ পড়ছে। অনেকদিন বৃষ্টি হয়নি, মনে হয় মেঘও রেগেছিল। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না হচ্ছে। তোমাদের দাদা নিয়ে এসছে এখন শোল মাছ, তো এখন শোল মাছ ভাজা হচ্ছে। এই যে শোল মাছ ভাজা চলছে। আর নিয়ে এসেছিল মান কচু, আলু দিয়ে মাছের ঝোল হবে রান্না। তো আমাদের দাদা দেখো ছেলেদের জন্য এই লেবু এনেছে, মৌসুম্বি, আর এই যে আঙুর এনেছে, আর ফুলকপি এনেছে, আরও কিছু সবজি এনেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর এই যে নিয়ে এসছে আম, দেখেছো আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আম দুটো না, ফ্রিজে আছে, তো নিয়ে এসছি কাটবো বলে। কচুটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে মশলা নিয়ে নিচ্ছি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা,
আর গরম জল বসিয়ে দিয়েছি, জল দেব। তো এখন একটু মুড়ি মাখা খাচ্ছি, একটু খুব খিদে পেয়েছিল তাই মুড়ি মাখা হলো। এখন মুড়ি মাখাগুলো খেয়ে নিই। পড়ানো চলছে এখন। পড়াচ্ছ তুমি ভাইকে? ও তুমি কি করছো বাবাই? পড়তো? পড়ো পড়ো। Mango. N for nest. O for কি বলছো? Q for বলো। দাদা easy. এটা থেকে পড়বে। Q for queen. R for rabbit. S for sheep. T for পড়ো পড়ো পড়ো, একটু পড়ো তো। এটা তো কিছু লেখা নেই, জোরে জোরে পড়ো, করতে হয়। জোরে জোরে পড়ো। এখানে T for টাইগার। টাইগার। আর for U for আমব্রেলা। আমব্রেলা। এখন গাড়ি দেখতে লেগেছে। আমব্রেলা। ছাতা না আমব্রেলা। আমব্রেলা ইংলিশে বলে, ছাতাকে ইংলিশে বলে আমব্রেলা। বাহ, টিচারটা বেশ ভালো বোঝাচ্ছে। V for ভ্যান। এরকম V for van. আর ও W for ওয়াটারমেলন। W for watermelon. কালার খাচ্ছে। দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, ঝোল কমাবো একটু। হেবি সুন্দর সেন্ট আসছে। এখানে আদা জিরে ধনে দিয়ে শোল মাছের ঝোল রান্না করেছি। এটা করে নিক তারপরে। এই যে আম কেটে নিয়েছি, এখন খাবো আম। তো আম খেতে বসে গেছে দেখো, এই যে এরা, এই যে আম খাওয়া, আম খাচ্ছে। আম খাচ্ছো? হ্যাঁ খাও খাও। আমার রান্না কমপ্লিট। দেখো দুপুর থেকেই বেশ শরীরটা ভালো নেই, পেটের প্রবলেম হচ্ছিল গরমের মধ্যে নাকি সেজন্য জানি না। একটু রিচ খাবারও কালকে একটু খাওয়া হয়েছিল, তার জন্য ভীষণ শরীর, তো গরমের জন্যই হতে পারে হয়তো শরীরটা ভীষণ খারাপ ছিল। সারাদিনই পেটের প্রবলেম, পেটে ব্যথা হচ্ছে মাঝে মধ্যে। তো এখন সবাইকে খেতে দিই। তো এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আমি বলছিলাম যেটা আমার শরীর ভীষণ খারাপ এখনো পর্যন্ত। আবার তার ধরে চলছিস? তো শরীর এতটাই খারাপ, ভীষণ শরীরের অবস্থা খারাপ। এত কেন পেটের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো আজকেকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।